বাংলাদেশপন্থী মিডিয়ার গায়ে হাত তোলার এবং সেগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চলছে। দিল্লি, ওয়াশিংটন কিংবা বিদেশপন্থী কোন মিডিয়া আমরা দেখতে চাই না। আমি তো ওবায়দুল কাদের সাহেবের মতো বলতে চাই, সরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায়? তাহলে আমরা বলতে চাই আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলবে, তাদেরকে ছেড়ে দেন। মাহফুজ আনাম সাহেব সরি বললে সেই সরি গ্রহণযোগ্য, আমাদের ভাইদের সরি কেন গ্রহণযোগ্য হবে না? আমাদের দেশের বড় সমস্যা হলো সুশীল। আমাদের সময় এখন এক হওয়ার, আমরা সবাই হাতি হব। আমরা বাংলাদেশী, একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আমাদের গর্ব আছে, অহংকার আছে, থাকার কথা। ভারতের নাই। আমাদের দেশের বড় সমস্যা হলো সুশীল, আর তার কর্ণধার হলো এই প্রথম আলো, ডেইলি স্টার। এনারা নিজেদেরকে কি মনে করেন জানি না, এনারা মনে করেন দাড়ি টুপি নীতি সম্প্রদায়ের। পরিষ্কার বুঝাই দিতে হবে আমাদের হাদি মাওলানা ভাষা নেই, এরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আমাদের গর্বের, আমাদের বিডিআর কমিশনের একজন জেনারেল ছিলেন, জেনারেল ফজলু, যে কমিশনের প্রধান ছিলেন, ইনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো ছোট করে দেখার কিছু নাই। দেশে যত বিপ্লব হয়, এই বড় লোক আরামে থাকা লোকজন বিপ্লব করেন না, যুদ্ধ করেন না। আপনি দেখেন একটা জুলাই বিপ্লবে কোন নেতাদের নাম নাই, তার ছেলেদের নাম নাই। আছে যাত্রাবাড়ির মাদ্রাসা ছাত্রদের, আছে আমজনতা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, সবার। ৭১টাও ছিল তেমন। সুতরাং আমরা নিজেদেরকে ছোট মনে করব না। প্রথম আলো যদি বাড়াবাড়ি করে, প্রথম আলো নিঃশেষ হয়ে যাবে। প্রথম আলোকে পড়বে না, আমরা পড়া বন্ধ করে দিব। আমাদেরকে উস্কানি দিচ্ছে যাতে আমরা কিছু একটা করি। আরে ভাই, আগুন লাগালো ঠিক আছে, কে লাগাইলো বলেন না। আপনার ওখানে তো ভিডিও ক্যামেরা থাকার কথা, আপনার এখানে ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা, সেগুলি কোথায়? আপনার ডিউটি কোথায়? আপনি তো নিজেকে নিরাপদ রাখেন নাই। এখন আপনার ৫৪ ধারা কি বলে ৭৪ ধারা ব্যবহার করতেছেন আলমদের বিরুদ্ধে। খুব সহজ টার্গেট। আমি মনে করি আমরা সকল আলেম যদি এক হই, ওই সুশীল সব পালায় যাবে। এক হওয়ার কথা নয়, আমাদের সময় এখন এক হওয়ার। ৫৪ বছর অনেক ছাড় দিয়েছে এই সুশীলদের উপর ভরসা করে। এরা দেশটাকে বিক্রি করছে, টাকা পাচার করে বিদেশে বাড়িঘর বানাইছে, আমাদের কিছুই করে নাই। ডক্টর ইউনূসের উপর আশা ছিল কোনো কিছু করবেন, একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে, আর কেউ নাই। সব বাটপার। খুব লজ্জা লাগে এরা যখন কোন চাঁদাবাজি বা কোনো অনৈতিক কাজ করে। আশা ছিল এরা ২৪ ঘন্টা কাজ করবে, সপ্তাহে ৭ দিন কাজ করবে, কিছুই করে নাই। কোনো সংস্কার করে নাই। যে আগের মতো নির্বাচন হয়, আপনারা আনছেন কেন? আমরা আগের মতো নির্বাচন হচ্ছি। তবে আমাদের লজ্জার বিষয় হলো আপনি আবার হুজুরদের ধরতেছেন। এরা মোটেও কাম্য না। এরা ধর্মীয় নেতা, জনগণকে দিক নির্দেশনা দেয়। আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই, আমাদের আবার সংগঠিত হতে হবে। বাংলাদেশে ভারতে দ্বারা থাকবে না, ভারত প্রেম বাংলাদেশে চলবে না, আগামী রাজনীতি ভারতের হবে না। আমি আমার সক্রিয়তা নিয়ে চলবো, বন্ধুত্ব করবো আরব দেশের সাথে, পাকিস্তান, চীন, ইরানের সাথে। আমরা সামরিকভাবে শক্তিশালী হব। দেখি আমাদের যে কারা শক্তিশালী। আমাদের একটা গর্ব, আমরা মারা গেলে শহীদ, এইটাই হলো সবার ভয়। এই মর্যাদা আল্লাহ আমাদের দিছে। আমরা চেষ্টা করবো, আমরা সবাই হাতি হব, ইনশাআল্লাহ আমরা বিজয় হবে। এই সরকার বাধ্য হবে, বাধ্য করা হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বড় মজার কথা, মাহফুজ আনাম সাহেব তিনি মিডিয়ায় এসে সরি বলেছেন। লক্ষ লক্ষ মানুষকে না মানুষ বানিয়ে, হাজার হাজার মানুষকে গুম খুনের বয়ান তৈরি করে মিডিয়ার সামনে সরি বলেছেন। আমি তো ওবায়দুল কাদের সাহেবের মতো বলতে চাই, সরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায়? যদি ধরে নেই, যদি ধরেও নেই, যাদের কাছকে গ্রেফতার করা হয়েছে দাড়ি টুপি বেছে বেছে নিরীহ আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে, তারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল না। যদি আমরা ধরেও নেই তারা সম্পৃক্ত ছিল, তাহলে আমরা বলতে চাই আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলবে, তাদেরকে ছেড়ে দেন। আমাদের ভাইরাও বাইরে এসে সরি বলুক, আপনারা ছেড়ে দেন। মাহফুজ আনাম সাহেব সরি বললে সেই সরি গ্রহণযোগ্য, আমাদের ভাইদের সরি কেন গ্রহণযোগ্য হবে না?
এজন্য এই উন্মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশপন্থী মিডিয়া দেখতে চাই, দিল্লি, ওয়াশিংটন কিংবা বিদেশপন্থী কোনো মিডিয়া আমরা দেখতে চাই না। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশপন্থী মিডিয়ার গায়ে হাত তোলার এবং সেগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চলছে। আমরা জানি আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়, আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়, বিভিন্ন সময় আমাদেরকে উস্কানি দেওয়া হয় যাতে আমরা রাজপথে নেমে আসি আর এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে তারা। আমরা এবার অসচেতন হব না। আমরা বলে দিতে চাই, যারা এখন বাংলাদেশের ইসলামপন্থী নিরীহ আলেম ওলামাদেরকে বিনা কারণে গ্রেফতার করছে, এরা প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দালাল। এরা চায় বাংলাদেশ অশান্ত হয়ে যাক, নির্বাচন বানচাল হয়ে যাক।